মানুষগুলোকে নেবো নাকি মানুষগুলোকে বাদ দিয়ে দেবো? একটু করে নে দাদা, এর ভিডিও করতে হবে। তুই শুধু দেখে যা ডোডো, কেমন ব্লগ হচ্ছে রোজ মাছের ভিডিও। দেখেছো ওটা? মল্লিকার দিনকাল ব্লগে আপনাকে স্বাগতম। কালকে মাঠে রান্না উপলক্ষে আমি আজ মামা বাড়িতে এসে উপস্থিত হয়েছি। আজকে রাতে রান্নার প্রিপারেশন চলছে। এখন আমি বেগুনটা পুড়িয়ে নিচ্ছি, বেগুনটা মাখা করব বলে। ভাতটা অলরেডি হয়ে এসেছে। মা, ভাতটা একটু নামিয়ে দাও তো। আজকে আমাদের রাতে মেনুতে রয়েছে বেগুন পোড়া মাখা আর মাছ মাখা, আর মাসিমণি আলু পোস্তটা করেছে, সেটা ভিডিওটা করা হয়নি। আলু পোস্তটা দিয়ে মাছ মাখা তো আমার ভীষণই প্রিয়, খুবই ভালো লাগে আমার। আর কার কার মাছ মাখা ভালো লাগে কমেন্টে অবশ্যই জানিও। আর আমাদের মেনুতে যেই মেনুগুলো আছে সেগুলোর মধ্যে কার কোনটা ভালো লাগে কমেন্টে জানিও। এখন ঘড়িতে বাজে ভোর 5টা। এখনই আমাদের মাঠে রান্নার আয়োজন শুরু হয়ে গেছে। এখানে সবজি কাটাকাটি চলছে। আজকে ভোরে পুকুরে মাছ ধরানো হয়েছে, সেই মাছগুলো এখন কাটা চলছে। এইভাবে লোকগুলো দিয়ে নেন, হাতটা ডালাগুলো কাটিয়ে সাবধানে। এবার ঠুকে দে, গোড়ায় ঠুকে দে, ওই পাথরটা নিয়ে গোড়াতে নিয়ে আয়, মাছটাকে গোড়াতে নিয়ে গোড়াতে নিয়ে এবার একটু হালকা করে গাছে বের করে মাছটা কাটা হবে। এই সেই বটতলা যেখানে আজকে মাঠে রান্নার অনুষ্ঠানটা হবে। আজকে আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন এর পরপর কি কি হচ্ছে। এখনো বটতলাতে সবাই উপস্থিত হয়নি, একটু পরেই সবাই এখানে এসে হাজির হবে। এত হাওয়া, আজকে কি করে যে রান্না করবে মাঠে কি জানি। কি করবে যে এইগুলো ওই তরকারি চাপা দেবো, ভাত খাওয়া হবে, এইগুলো চাপা দিয়ে হবে, অনেক কুটুম্বন এসেছে, ব্যবস্থা করতে হবে। অ্যাকচুয়ালি মাঠে রান্নার জন্য যে ঠাকুর পুজো হয় ওই ঠাকুরকে এখানে সবাই বেলবুড়ি বলে। এই যে এখানে তৈরি করা হয়েছে, এখানে বেলবুড়িকে রান্না করে সবাই প্রসাদ নিবেদন করবেন আগে, তারপরে ওই প্রসাদ সবাই খাবে। এই সেই বটতলার মন্দির, কালী মন্দির, যেখানে আমাদের দীপাবলিতে কালী পুজো হয়। চলুন এবার রান্নার দিকটা একটু ঘুরে আসা যাক। পোস্ত রান্না হচ্ছে, মাছমানি পোস্ত রান্না করছে। তাকে দেখাচ্ছিস? ভিডিওতেই বলছি। ওখানে ভাজা চচ্চড়ি হচ্ছে, এখানে মাছ, এখানে মাছ ভাজা হচ্ছে। কাকে বলছিস? ভিডিওতেই বলছি গো। হ্যাঁ, মেকআপটা করে আসতে বলতে হতো। দিদাদিকে ফটো তুলতে হয়েছে।
দিদারা রান্না করছে এখানে। আজকে মাঠে রান্না আমাদের। এখানে কি রান্না হচ্ছে? এটা ডাল হচ্ছে, ডাল ছোকা হবে, ডাল সম্বুরা হবে, মাছ ভাজা হয়ে গেছে, এখানে মাছ ভাজা হচ্ছে। একটা দিদা রান্না করছে, এটা নবদিদা। সব জায়গায় মাছ ভাজা চলছে, সব জায়গায় মাছ ভাজা। মাছ ভাজা, ডাল। একটা ব্লগ ছেড়েছি, আবার আজকেরটা হবে। এই তো না, পিছন থেকে চিনতে পারিনি। এই যে ছোট মাইমা। আচ্ছা ঠিক আছে। এখানে কি হচ্ছে? এটা শুক্তো? এটা কি রান্না হচ্ছে এখানে? এটা ছেঁচড়া, কুমড়ো পুঁই শাক। বড় মাইমার রান্না হচ্ছে। এই যে আমার বড় মাইমা, এই যে এখানে রান্না বান্না চলছে। সবাই দেখতে পাবে তোমাকে। ওই দেখো দাদা, দাদা 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 চলে যাও। হ্যাঁ, এইগুলো ভিডিও করি। মাসিমণির দুজন বান্ধবী সব এসেছেন আমাদের এখানে আজকে মাঠে রান্নায়। হাই বলো সবাই। মাছ ভাজা খাচ্ছি। মাছ ভাজা নিয়ে যাচ্ছে। এখানে ছোট মামা, মাসিমণির বান্ধবীরা এবং আমরা সকলে একসাথে খেতে বসেছি। এখানে একসাথে খেতে বসে আমাদের খুবই আনন্দ হচ্ছে, খুব ভালো লাগছে এবং আমাদেরকে মা এবং ছোট দিদা আমাদেরকে পরিবেশন করছেন। ও তারপরে দেখা করতে তোমার সঙ্গে এখানে সেই শেওড়াফুলি দেখা করতে গিয়েছিল, সে তার আগেই বলেছে, বলছে যে ছেলেকে নিয়ে ব্যারাকপুরে তারপরে আবার ভাজা মাছ খাওয়া আরেকবার দাও। চল নুমনি ঝোল দাও। ঘাট হবে, ওই যে ঘাট